নিতে হবে আমার মতো কারিমুল্লাহকে, নিতে হবে গ্রামের লোকের এই জেনার গুনাহ নিতে হবে। জলসায় যদি মেলা না বসায় এরা আবার কি বলে জানো, আই পুরো জলসা। এ ঠিক বলছি না ভুল বলছি? তার মানে শালাজ আসবে, শালি আসবে, ও একটু চেক করবে না, কথা বুঝতে পারোনি? এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ, এই কথাগুলো বলি বলে আমি বড় বড় কথা বলি। কি গো আমার আলোচনা অসুবিধা হচ্ছে না? লাউখালির লোকেরা খুব ভালো গো। এই দেখেন, এই দেখেন, আমি আপনাদের ভালোবেসে ফেলিস কেন জানেন? এই যে আপনারা আমার সাপোর্ট করলেন, বাবু আপনারা ইসলামের সাপোর্ট করলেন। এই শোনেন, এই শোনেন, এই বাবু আমি কি ঘটনা কেরসা কাহিনী জানি না? কথা বলে না অন্য মৌলবীদের মতো। ও বাবারা, ও সোনারা, ও দুলা ভাইরা, ও বোনায়েরা, খাজা মঈনুদ্দিন চিশতি এক লোটা পানি আনা সাগর তেলেছে বাবা। ও বাবারা, গোটা আনা সাগর শুকিয়ে গেছে। এ মাল ঠিক রে উঠে, আল্লাহু আকবার। জিবরাইল বলে আল্লাহ মালটা টুটি টিপে ধরি। আগো এরম ওয়াজ হয় না, হয় না? আরে কথা বলে না। খাজা বাবা এক লোটা পানি নেছে, গোটা আনা সাগর। মৌলবি আর্ধেক বলে আর্ধেক বলে না, জানে আর্ধেকটা বলে দিলি সোতা চালাক হয়ে যাবে, পরের বারে দাউদা। আর আপনারা তো মালগুলো ভালো না, মৌলবীদের দুধ চাই খাবেন, লাল চা দিয়ে। আপনারা মৌলবীদের জিজ্ঞেস করেন না ওই পানিটা নিয়ে খাজা বাবা কি করেছিল? কি করেছিল? ওযু করে আল্লাহর দিদারে দাঁড়িয়েছিল। আয়াব্বা, তাহলে মৌলবীর বোঝানো উচিত ছিল ওযুর পানির পাওয়ার কত। সুবহানাল্লাহ। এই বাবু আমি ঠিক বলছি না ভুল বলছি? ওযুর পানির পাওয়ার কত। এ চিটিং বাজের বাচ্চা তো দিনই একবার উযু, এ সপ্তাহে একবার উযু করে। এ ঠিক বলেছি না ভুল বলেছি? সপ্তাহে কবার উযু করে? শুক্রবার। চাচা ঠিক ধরে, জিবরাইলের ফুতো ভাই শুক্রবার উযু করে, ওই এক উযু সারা সপ্তাহ চালিয়ে দেয়। হ্যাঁ না না, এ মাল বসে বসে ছুয়া না ছুয়া না ছুল। ফেরেশতা বলে কাবরা ভিতরে ঢুকে দেখ, শালা এমনি ছিলবো। ও মাল উঠে যাচ্ছে, গাওয়া জিজ্ঞেস করো ওর কি গায়ে লেগেছে? চুল দেখ আল্লাহর কিরে, শয়তান হাসবে। এ বাবু একবার তকবির দেবো, তকবির দেবো, সন্ধ্যাতে তকবির দিইনি দেবো, এ দেবো। জোশ কিন্তু আমার আব্বাস ভাইয়ের মতো জয় লাগবে, দেবেন তো? নারে তাকবীর। হয় না, হয় না, একটু বাঘের বাচ্চা বাঘের মতো আওয়াজ দেন, নারে তাকবীর। মাইক ফক ফক করতেছ কেন? এমন আওয়াজ দেন শয়তানের চোখ বুলু হয়ে যাক, নারে তাকবীর। তোমাদের আওয়াজ যান ভিজে মুরগি। কারা এরা এক মাস রোজা রেখেছে? আমি তাহলে এখন পয়সা নেবো না আল্লাহর কিরে। এরা যদি এক মাস রোজা রাখে আমি চারানা নেবো দেখে। মোল্লারা শোনে বেশি, হুজুর কি বলে, জ্ঞানী লোক এরা। জলসা শুনতে ফের রোজা করতে হবে? এক মাস সারা রাত ধরে জলসা শুনতে দে, ফের যদি রোজা করতে হয় তাহলে জলসায় 5,000 টাকা দিয়ে কোনো লাভ আছে? সোনার বাবাজি, ও হুজুর এইসব মালগুলোর বলবেন। এবার এই মসজিদে একটা পাকা দিবি গরমের সময়, আমি নবীর মেম্বারে বসে বলছি দেবে দেবে। খোদার ঘরে দুবুন্দা কোথায় দেবো? ঘুরে বলেন তোর পাকা দিতে হবে না, নামাজ পড়। ও বলবে আমার নানা কবরতে উঠে এসে পড়বে, মসজিদে টাকা দেবে। এই আমি ওয়াজ করতে করতে কেন রেগে যাই জানেন? এই বাবু আপনারা জানেন আমার রাগ হয় কোন জায়গায় জানেন? কিছু মসজিদ কমিটি আছে এত হারামি, পুরো চিটিংবাজ, মুনাফেকের বাচ্চা। আল্লাহ থেকে ওদের দরদ বেশি। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা জ্ঞানী মানুষ, এই ক্যানিং এলাকায় যা জলসা হয় গোটা দুনিয়ায় এরম হয় না। আপনারা বলুন তো দেখি, জাকাত ফেদরার টাকা মসজিদে দেয়া চলে? এ বাবু চলে? জাকাত ফেদরার টাকা যদি মসজিদে না চলে, সুদ করে টাকা মসজিদে কি করে চলে?
কোনো মৌলবী এরাম বলেছে? বলবে কি? 100-র মধ্যে 98 জন তো সুদখোর। জানে বললি রেগে যাবে। এই মসজিদে যদি জাকাত ফেদরার টাকা না চলে, তোর মতো বেনামাজি চিটিংবাদের পয়সা কি করছো? আমি তো মসজিদ কমিটির বলি, তুমি আল্লাহর ঘরের সেক্রেটারি, আল্লাহর ঘরের সভাপতি, খবরদার বেনামাজির টাকা মসজিদে নেবেন না। মসজিদ 3 তালা করতে তোর কোন বাপ বলেছে? আল্লাহ থেকে তোর দরদ বেশি, টাকামি করার জায়গা পাও না। এই সুদ করে টাকা নেবেন না। এক ধাতে মদ কর, সুদ কর, জেনা কর, গাঁজা কর, যে মাল দিচ্ছে মাতোয়ালি বিসমিল্লাহ বলে চালাচ্ছে। এ ঠিক বলেছি না ভুল বলেছি? কথা বলে না। আচ্ছা, এখান থেকে আমি একটা নকটা তুলি, আপনাদের মশলাটা জানা হয়ে যাবে। আপনারা এত বছর ওয়াজ শুনছেন, কই বলুন তো দেখি, সারা পৃথিবীর 1 নাম্বার দান কোনটা? মসজিদে, মাদ্রাসায়, না কোনো এতিমের খাওয়ানো, না কোনো বিধবার পাশে দাঁড়ানো, হজ করা, না জাকাত দেওয়া? মানে পৃথিবীর 1 নাম্বার দান কোনটা? আরে বলবেন তো? হ্যাঁ, এতিমের খাওয়ানো। আপনারা কিছু বলবেন? হ্যাঁ, এতিমের। আপনারা আর কিছু বলবেন? হ্যাঁ, কি বলতে আছে শোনো না। ও কোন সিজনের মারলে জাকাতরা দান? জাকাতরা কি? ও মাল বোঝেই না। জাকাতরা নাকি দান? কোথায় ওয়াজ করব? এই শোনেন, তাহলে কেউ বলেছে এতিমের, কেউ বলেছে মসজিদের, আর কেউ বলেছে জাকাতের। আর যারা চুপ আছে এ মালগুলো নির্দল, মানে এরা বেটা সাবাল না, মেয়ে সাবাল না, কি তোমরা বুঝে নাও। এই বাবু, এতগুলো নেট এখানে আসে, বাঁদরামি করতে আসি নাই। কোন মাল লাল যদি থাকো, সামনে দাঁড়িয়ে কথা বলবে। এ যন্ত্র আলাদা। খোদার কসম, মসজিদে দান করা সদগাই জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে সব রানিং থাকে। মাদ্রাসায় দান করা সদগাই জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে সব রানিং থাকে। এতিম অনাথের খাওয়ানো বড় সওয়াব, বিধবার পাশে দাঁড়ানো বড় সওয়াব। খোদার কসম, মসজিদে দান করা বড় সওয়াব, মাদ্রাসায় দান করা বড় সওয়াব, এতিমের খাওয়ানো বড় সওয়াব। তার থেকে বড় সওয়াব পৃথিবীর 1 নাম্বার দান বাম্মার হাতে পয়সা দেওয়া। খোদার কসম, 10 লক্ষ টাকা, 5 টাকা নিয়ে মাদ্রাসা, 1 লক্ষ টাকা। কি হলো? এদিকে 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 10 লাখ টাকা মসজিদে দেবে, আর 10 টাকা মায়ের হাতে দেবে। আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, 10 লাখ টাকা মসজিদে দেওয়ার থেকে 10 টাকা মায়ের হাতের দেওয়ার দান বেশি। এই মুসলমানের ছানারা, মৌলবীরা এলো, বক্তারা এলো, পীর সাহেবরা এসে গেপকে চলে গেল। লাউখালীর মুসলমান মার পান নিচে জান্নাত। গেল না? কথা বলেন। ঠিক আছে, ছাড় ছাড়। এ বাবু, বক্তা আলেম, মৌল সাহেব, পীর সাহেব এরা এসে বলে না যে মার পান নিচে জান্নাত? আর কথা বলে না? কোনদিন মূল্যায়ন করেছো মার পান নিচেই যদি জান্নাত হয়, যে মার পার নিচেই বেহেশত থাকে, তাহলে এই পার দাম যদি এত হয়, সেই মায়ের মাথার দাম কত? আমি কি বলেছি বুঝতে পেরেছেন? যে মার পান নিচেই আল্লাহ জান্নাত থাকে, যে মার পান নিচে খোদার বেহেশতে থাকে, এই মায়ের পায়ের মর্যাদা যদি এত হয়, এই মায়ের সিনার মর্যাদা কত? বাঁদরের বাচ্চা মার ভাত দেয় না, মসজিদে 20 ব্যাগ সিমেন্ট কিনে দিচ্ছে,
পাকা চিডিংবাজের বাচ্চা। এই ঠিক বলেছি না ভুল বলেছি? এ বাবু, তোমাদের মসজিদে রমজান মাসে ওই ইফতারি দেওয়ার সিস্টেম আছে? আরে প্রতিদিন একজন করে দেয় এরকম সিস্টেম নেই? আছে তো। এই শোনেন, আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, রোজার আগের ইমাম সাহেব ওটা লেখে, ইমাম সাহেব লেখে কে কবে দেবে, করি মুঠো বলতে ও হুজুর 3 দিন লিখে দাও। একদিন কি গ্রামের লোক খেয়ে চোখ বুলু হয়ে যাবে। আমি টাকাওয়ালা লোক দিয়ে গেলি 3 দিন দেবো। আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, ভালো করে খোঁজ নিয়ে দেখেন ও কাউরা গোটা রমজান মাসে মার 1 কিলো আপেল কিনে দেন, মসজিদে 3 দিন ইফতার দিচ্ছে। এত বড় বাঁদরের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা। আর কিছু কিছু মাল আছে, এরা তো হারাম খাবার জন্য এডি, শুধু মাল পেলি হয় এ করি। আজকের কাদের ইফতার রে? এই দা শুনিনি বাক্কার দিত ইনশাল্লাহ। আগের বছর হালিম দিল, এ বছর মুরগির গোশত দেবে। এ হ্যাঁ না, মার ভাত দেয় না, তার ইফতারি জেনে শুনে খাওয়া হারাম। এই কথা শুনছেন? ওর ইফতারি জেনে শুনে খাওয়া হারাম, নাজায়েজ, চলবে না, আগামী করার জায়গা নাই। এ বাবু, এই রমজান মাসে আপনাদের বললাম, রোজার আগের দিন আমার গোলার নাকের অপারেশন হয়েছে। তো অনার্গল লোক গোটা বাংলাতে ফোন করে, বুঝতে পারছে, মিনিটি ফোন আসে, একটাও ফোন তুলিনি। ডাক্তারের কঠোর নিষেধ, 3 মাস আমার কথা বলা নিষেধ ছিল, কিন্তু এখন বাধ্য হয়ে সব দাউদ 1 বছর আগে নেবা। তো আমি তো ঈদের দিনতে জলসা করব বলে আমার নিয়ত ছিল। রমজান মাস আমি কথা বলি, একটা যুবক ছেলে ফোন করে করে পাগলা হয়ে গেছে, বুঝতে পেরেছে? ও কি করেছে, লাস্টে আমি ফোন তুলিনি, মেসেজ করেছে। ভালো করে শোনে কারিমুল্লাহ ভাই, আমি যুবক ছেলে, বুঝতে পেরেছ, আমি জন ছেলে। আচ্ছা, এই কথাটা বলার আগে আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবিয়ে রাসূল, আহারে হযরতে খালেদ বিন ওয়ালিদ, সুবহানাল্লাহ বলো না। এ বাবু, এই হযরত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 125টা যুদ্ধের সেনাপতি হয়েছিল। আর একটু জোরে বলবেন? খোদার কসম, 125টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, একটা যুদ্ধে হারেনি। আরেকবার সুবহানাল্লাহ। এ বাবু, এনার তলোয়ারের ওজন ছিল 35 কিলো। কত?